মধ্যবিত্ত ফ্যামিলিগুলো মাসের শেষের চিত্র এটা। সব কিছুই শেষ হয়ে গেছে বাসায়, চিনি, দুধ, চা পাতা, প্রায় ডাল টাল সব কিছুই শেষ। তো সন্ধ্যাবেলা চা খাইতে পারতেছিল না আম্মু, তারপর চা পাতা আনাইলো, চা পাতা শেষ হয়ে গেছে। আর কদিন ধরে ভাবতেছিলাম খিচুড়ি করব, কিন্তু ডালও ছিল না, তো একটুখানি মুগ ডালও আনায় নিলাম যে কালকে একটু খিচুড়ি রান্না করব, কারণ শীতের দিনে গরম গরম খিচুড়ি আর সাথে যদি কয়েক রকম ভর্তা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো শীতের সময় খিচুড়ি খাবো না, এটা তো হয় না। তো তাড়াতাড়ি করে একটা ডাল আনায় নিলাম, মুগ ডাল ছিল না। আর এটা মনে হয় প্রতিটা ফ্যামিলিরই একটা চিত্র যে মাসের শেষে সব কিছু এরকম খালি খালিটি হয়ে যায়, মানে সব ডিব্বাই মনে হয় যে করে খালি। ইমিকোর মাছও শেষ হয়ে গেছিলো, তো টুকুনির জন্য মাছ আনায় নিলাম, ইলিশের ঝাটকা মাছ আর সুরমা মাছ, এই দুইটাই ও ভাতের সাথে খায়, মানে ভাত দিয়ে মেখে দিয়ে খাওয়াই, এই দুইটা ওর অনেক পছন্দ। আর এখানে মাছ শেষ হয়ে গেছিলো দুপুরবেলা, তো তাড়াতাড়ি করে এখানে মাছ আনাইলো। তারপরে এখন তাড়াতাড়ি করে এটা সেদ্ধ বসায় দিতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, ও রাতে খাবে। আর আমি শীতকালীন সবজি এখানে অ্যাড করে দিছি মাছ সেদ্ধর সাথে, গাজর আর ফুলকপি। সিজন অনুযায়ী আমি সবসময় ওরে সবজি খাওয়াই ভাতের সাথে। আর গরমের দিনে মিষ্টি কুমড়া আর পেঁপে মাছের সাথে দেই, আর শীতের দিনে আলু, গাজর, ফুলকপি এটাই দেই। আর আলুটা হচ্ছে ওর পটির ওপরে ডিপেন্ড করে, যদি শক্ত থাকে তাহলে আলুটা দেই না, আর যদি পটিটা নর্মাল থাকে তাহলে আলুটা অ্যাড করি, যদি এইভাবে। তো শীতের সময় বেড়াল জ্বালা, মানে যারা বেড়াল পালেন তো তারা শীত গরম অনুযায়ী এরকম সবজি দেওয়ার ট্রাই করবেন। আর মিষ্টি কুমড়া, পেঁপে এগুলা একটুখানি ওদের খাবারে অ্যাড করাই ভালো। আমি ব্রকলিটাও খাওয়াই, কিন্তু ব্রকলি এখন বাসায় নাই, তো ওই জন্য ফুলকপি দিলাম। আর এদিকে আমি আজকে এই সব সবজি মিলায়া চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বোনা রান্না করব। এটা কিভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, আলু, টমেটো সব কিছু, কাঁচামরিচ, পেঁয়াজ সব একসাথে কুচি করে নিছি, খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে নিছি। এটার আজকে আমি গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করব, কারণ আমার বোন চিংড়ি মাছ ভুনা, মুরগি ভুনা, তারপরে রুই মাছ ভুনা এগুলা খায়, কোনো ধরনের কোনো সবজিও খাইতে চায় না, ওরা খাওয়ানো খুবই মুশকিল। তো এই জন্য ওরে ভিন্ন রকম করে একটু রান্না করে দিলে সবজিটা অন্তত পেটে যাবে, এটা হচ্ছে প্ল্যান। তো আমি এখানে এই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে সবজি ভুনাটা করব। তো এই জন্য আমি একে একে সবগুলো সবজি তেলে ভেজে নিতেছি। গাজরটা অল্প একটু তেলে ভেজে নিব, যাতে খাইতে একটু মজা লাগে, কারণ ডাইরেক্ট তরকারি রান্না করলে অনেক সময় সেদ্ধ সেদ্ধ একটা ভাব চলে আসে প্রতিটা আইটেমে, ওটা ভাল লাগে না মুখে পড়লে। তো গাজরটা ভেজে নেওয়ার পরে আমি এখানে ফুলকপিটাও ভেজে নিব ওই সেম তেলে, যতটুকু তেল আমি দিছিলাম অতটুকু তেলেই আমি একটার পর একটা ভেজে নিতেছি। এক্সট্রা আর কোনো তেল এখানে অ্যাড করব না। জাস্ট বাদামি বাদামি হয়ে আসলে আমি ফুলকপিগুলোও নামাই নিব। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে তরকারিতে বা রান্নাতে। তো এখানে ফুলকপিটা ভাজা নেওয়ার পরে আমি এখানে আলুটাও দিয়ে দিব, ফুলকপিটা উঠায় নিয়ে আলুটা ভেজে নিতেছি। আলুটাও বাদামি কালার হয়ে আসলে নামাই নিয়ে, এবং ওই যতটুকু তেলে অবশিষ্ট বাকি আছে সর্বশেষ আমি চিংড়ি মাছটা ভেজে নিতেছি। চিংড়ি মাছটা এরকম করে ভাজা করে নিলে বা একটুখানি টালা করে নিলে তরকারিটা অনেক মজা হয়। তো সবজির মধ্যে শুধু আমি আলু, ফুলকপি, গাজর আর চিংড়ি মাছটাই ভাজা করে নিতেছি, আর বাকি যেগুলো আছে ওগুলো কিন্তু আমি ভাজা করা যাবে না। তো এখানে চিংড়ি মাছটা টালাটালি করার পরে তরকারিটা এবার বসায় দিব। রসুন কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো তেল দিয়ে এখন একদম ভাজা ভাজা করে নিব, লাল লাল করে। তারপর একটু কাঁচামরিচ বেটে নিয়ে, মানে হালকা একটু ছেঁচা দিয়ে নিয়ে, তারপরে অল্প একটু পানি মিশিয়ে দিয়ে দিলাম। এরপরে পানিতে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, অল্প একটু জিরা গুঁড়া দিয়ে এখন টমেটো যেগুলো কাটছিলাম ওই পাকা টমেটোগুলো দিয়ে খুব ভালো মতো কষায় নিব। কষায় নেওয়ার পরে এখন ভাজা রাখা শক্ত শক্ত সবজিগুলো এখন একসাথে দিয়ে দিব, আলু, গাজর, ফুলকপি। এখানে আপনারা মূলাও অ্যাড করতে পারেন, তবে মূলা ভেজে দেওয়া যাবে না, মূলা সিদ্ধ করে দিতে হবে। তেলে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এখন একসাথে এটা ভালো করে কষায় নিব 20-25 মিনিটের মতো, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর অল্প একটু পানি দিয়ে পেঁয়াজ কলি, ধনেপাতা আর ক্যাপসিকাম কুচি দিয়ে মাখা মাখা করে নামায় ফেললে হয়ে গেল রসুন ভাজায় চিংড়ি দিয়ে সবজি ভুনা, কাঁচামরিচ বাটা দিয়ে খুবই মজা করে দেখেন।